হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ারে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে হন্ডা লিভোর ক্লাস প্লেট চেঞ্জ। তো আমরা টোটালি সব খুলে নিয়েছি। তো এখানে ক্লাস প্লেট থাকে, এটা হচ্ছে ক্লাস হাউজিং, ক্লাস প্লেট প্রেশার প্লেটস থাকে। তো আমরা খুলে নিয়েছি, খোলাটা আপনাদের দেখায়নি, কিন্তু ফিটিংসটা আপনাদের দেখাবো। তো কিসের জন্য ক্লাস প্লেট চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে বলবো। যাদের গাড়ির রানিং কম হয় বা গাড়ির ছোটে কম পিক আপে দিলে এবং গাঁগা করে আওয়াজ হয়, কিন্তু সেই হিসেবে গাড়ি ছুটছে কম, তখনই বুঝবেন যে ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। তখনই আমরা ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন কত কালো কালো ময়লা জমে আছে ক্লাচ প্লেটটা ক্ষয়ে ক্ষয়ে মোবিলের সাথে মিশে। তো এটাই আমরা চেঞ্জ করবো আজকে। তো এখানে আমাদের টোটাল পার্টস সব খোলা আছে, যেগুলো হচ্ছে প্রেসার প্লেট আর এই যে হচ্ছে ক্লাস হাউজিং। তো এগুলো সব আছে, এই যে চেম্বার। তো এবার আমরা ক্লাস প্লেট লাগাবো এবং আপনাদের দেখাবো কীভাবে ফিটিংস করছি আমরা। তো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ক্লাস প্লেট লাগিয়ে নিই। তো এই যে আমাদের নিউ ক্লাস প্লেট, 4টা ক্লাস প্লেট থাকে। তো ক্লাস প্লেট লাগানোর আগে আমরা সব ভালোভাবে ক্লিয়ার করব, ভালোভাবে ক্লিন করব, তারপরে লাগাবো। তো চলুন লাগাতে থাকি। তো আমরা ক্লিন করে নিয়েছি এবং এই যে আমাদের ক্লাস হাউজিং, এবং আমাদের খেয়াল রাখতে হবে এই যে মেন শ্যাপটা আছে, এই শ্যাপের এখানে একটা ওয়াশার থাকে, ওই ওয়াশারটা আমরা দিয়ে দেবো যাতে ওয়াশারটা না সরে আসে। তো ফিটিংস করার জন্য আমরা প্রথমে একটা এই যে ক্লাস প্লেট বসাবো এবং তারপরে একটা প্রেশার প্লেট বসাবো। ঠিক এই যে দাঁতগুলো আছে, ঠিক এই দাঁতে দাঁতে মিশিয়ে দেবো, হয়ে গেছে। তো তারপরে আবার একটা ফের ক্লাস প্লেট দেবো, দেওয়ার পরে আবার একটা ওরকমভাবে ঠিক প্রেশার প্লেট দিয়ে দেবো। এই যে দাঁতগুলো আছে, দাঁতগুলো ভজিয়ে দিয়ে আবার একটা ক্লাস প্লেট দেবো, এই যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটা প্রেশার প্লেট আছে, তো এই যে প্রেশার প্লেটটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা ফিটিংস করব ক্লাস প্লেট প্লাস প্রেশার প্লেট। তো এই যে হয়ে গেল। দেওয়ার পরে আমরা যে লাস্ট ক্লাস প্লেটটা আছে সেটাই দেবো। দেওয়ার পরে যে প্লাস হাউজিংয়ের কভারটা আছে সেটা লাগিয়ে দেবো। ঠিক এই যে এরকম পজিশানে আসলে ঠিক এরকমভাবে লাগিয়ে দেবো। তো আমরা দেখে নেবো ঠিকঠাক ভরছে নাকি। তো যদি না ভজে আমরা এরকম ঘুরিয়ে দেবো, দিয়ে লাগিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভজেনি, কতটা গ্যাপ আছে। তো আবার ফের এরকম ঘুরিয়ে দেবো, দেওয়ার পরে এই যে লাগিয়ে ভজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভজে গেছে ঠিকঠাক। তো এইভাবেই লাগাবো ক্লাস প্লেট প্লাস প্রেসার প্লেট। এবার ক্লাস হাউজিংটার মধ্যে ক্লাস প্লেটটা ফিটিংস করবো। এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকায় এই দাঁতগুলো ঢুকবে। তো আস্তে আস্তে আমরা এরকম ধরে পাকাবো আর ঢুকাবো, প্রেশার দেবো, দিলে আস্তে আস্তে ভিতরে চলে যাবে। তো ঠিক এইভাবে এক এক করে একটা একটা করে আমরা সব ঢুকিয়ে নেবো। নেওয়ার পরে নাট যে আছে নাটটা টাইট দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন সব ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে যে নাটটা আছে সেই নাটটা লাগাবো। তো মেন নাটের আগে একটা ওয়াশার দিতে হবে, ওয়াশার আছে। তো এই যে ওয়াশার দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে নাটটা আছে, তো এই নাটটা আমরা লাগিয়ে দেবো সুন্দরভাবে। তো নাট লাগানোর পরে তারপরে যে ক্লাস পুলার আছে সেটা দিয়ে নাটটাকে টাইট করব। এই যে নাটটা লাগিয়ে দিলাম, এবার ক্লাস পুলারটা ঢুকিয়ে ও নাটটা টাইট করব। তো তো এই যে আমাদের ক্লাস পুলার, এটা ঠিক এইভাবে দেবো, বসিয়ে নেবো ক্লাস পুলারটা। বসিয়ে নিয়ে আমরা তারপরে ক্লাস হাউজিংয়ের যে নাটটা আছে সেটা টাইট দেবো। তো 19 নম্বর গুটি লাগবে আমাদের। তো 19 নম্বর গুটি দিয়ে এইভাবে টাইট দেবো সুন্দরভাবে, যাতে কোনো স্লিপ না করে। স্লিপ করলে হাউজিং ভেঙে যাবে। আমরা সুন্দরভাবে এইভাবে টাইট দেবো 19 নম্বর গুটি দিয়ে, দিলে আমাদের মেন যে নাটটা সেটা টাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা টাইট দিয়ে নিয়েছি। এবার যে এখানে যে স্প্রিং আর নাটগুলো থাকবে সেগুলো লাগাবো। তো আমরা প্রথমে যে 4টে স্প্রিং থাকবে সেই 4টে স্প্রিং দিয়ে নেব। এই যে 4টে স্প্রিং দেওয়ার পরে উপরের কভারটা দিয়ে আমরা 4টে নাট হালকা করে সব পেঁচটা লাগিয়ে নেব। নেওয়ার পরেই
আমরা সব ফুল টাইট দেবো। তো একটা নাট পুরো টাইট দিলে হবে না, সব কটা নাট অল্প অল্প করে টাইট দিতে হবে, দিলেই কিন্তু ভালো হবে। তো এই যে দিয়ে নিলাম, 4টে নাট টাইট দিয়ে নিলাম পেঁচটা লাগিয়ে। এবারে সব কটা নাট স্প্রিংগুলো সমানভাবে বসিয়ে নাটগুলো সমানভাবে টাইট দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা সব কটা নাট সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার যে ব্যালেন্সারটা আছে সেটা লাগাবো। লাগানোর পরে আমরা চেম্বারটাকে প্যাকিং দিয়ে লাগাবো। তো এবারে ব্যালেন্সারটা লাগাবো। তো ব্যালেন্সারটার মধ্যে একটা ওসারও আছে। তো আমরা প্রথমে ব্যালেন্সারটা ঠিক এরকম ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবো, দিয়ে এই যে ওসার আছে ওসারটা লাগাবো। লাগিয়ে এই যে এটাও 19 নম্বরের নাট লাগবে, তো গুটি লাগবে। তো 19 নম্বর গুটি দিয়ে নাটটাকে টাইট দিয়ে দেবো। তো দেখতে থাকুন, টাইট দিচ্ছি। তোমরা নাটটা ফুল টাইট দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা উপরে যে এই কভারটা আছে এই কভারটা লাগাবো। তো চলুন লাগিনি। এই যে 3টে সেন্টার হয়ে গেছে। তো এখানে লাগাবো, লাগিয়ে টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে প্যাকিং দিয়ে আমরা পুরো ফুল ইঞ্জিনের কভার চেম্বার লাগিয়ে দেবো। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।